আমরা হালাল জিনিসকে হারাম বানিয়ে ফেলেছি। ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। কিন্তু এই ব্যবসাকে আমরা অনেক ক্ষেত্রে হারাম বানিয়ে ফেলতেছি। এর দুইটা দৃষ্টান্ত আপনাদেরকে আমি দিব। একটা হচ্ছে, যে সমস্ত এলাকায় আলু চাষাবাদ করে, খেয়াল করে দেখবেন, আলু ব্যাপারী যারা আলু ক্রয় করে, এই সমস্ত মানুষদেরকে আলু ব্যাপারী বলা হয়। যখন আলুর শেষ প্রান্তে চলে আসে, আলু ওঠানো হবে, এই সময় আলুর ব্যাপারীগুলো গ্রামে গ্রামে ঘুরে জমি কন্ট্রাক্ট করে। 1 বিঘা জমি, 2 বিঘা জমি, এরকম জমি কন্ট্রাক্ট করে, অথচ আলু জমির মধ্যেই আছে, মাটির নিচে আছে। তারা এই আলুকে ক্রয় করে মাটির নিচে আলু উপরের গাছ দেখে, যেটা পুরোদমে নাজায়েজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের বেচা কেনা করতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন এটা আমি আপনাদেরকে পরে বলতেছি। আরেকটা লক্ষ্য করবেন আপনারা, পুকুরে মাছ চাষাবাদ করা হয়, যারা মাছের ব্যাপারী, এই সমস্ত মানুষ পুকুরে মাছ থাকা অবস্থায়, পানির মধ্যে মাছ আছে, সেই মাছ তারা পুকুরের উপরের হালত দেখেই তারা মাছ ক্রয় করে। এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নিষেধ করার কারণ হচ্ছে যে জমির নিচে, মাটির নিচে আলু আছে, এই গাছ দেখে অনুমান করে যে লোকটা আলু ক্রয় করতেছে, এমনও হতে পারে সে টার্গেট করেছে 100 মণ আলু হবে, কিন্তু কেমন হতে পারে সে মাটির নিচে আলু 120 মণ হয়েছে, 30 মণ হয়েছে। এতে যে ব্যক্তিটা আলু বিক্রয় করতেছে, যার জমি, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, তার লস হবে। কারণ সে জানে 100 মণ আলু আছে, যার কারণে সে বিক্রেতা ক্ষতিগ্রস্ত হবে। অথবা যে ক্রয় করতেছে সে ধারণা করতেছে 100 মণ আলু হবে, কিন্তু কেমন হতে পারে 50 মণ, 70 মণ, 80 মণ আলু হয়েছে, 20 মণ আলু হয় নাই, এখন লস। এইভাবে মানুষ যে ধোঁকা খাইতেছে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের বেচা কিনা করতে নিষেধ করেছেন। পুকুর থেকে মাছ ক্রয় করলে একই অবস্থা। আপনি চিন্তাও করেছেন যে পুকুরে 100 মণ মাছ হবে, কিন্তু কেমন হতে পারে সেখানে 50 মণ, 20 মণ মাছ আছে। কিন্তু আপনি যে এই যে ধোঁকা খাইলেন, এখানে ক্রেতা অথবা বিক্রেতা যে কোনো একজন ধোঁকা খাইতে পারে। এজন্য এ ধরনের বেচা কিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এ ধরনের বেচা কিনা করা হারাম। আমরা এই ধরনের বেচা কিনা থেকে যথাসম্ভব বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।